মামির সাথে দেখা দিবি না কেন? মামা থাকা অবস্থায় তো মামিকে বিয়ে করা যায় না, অতএব যারা বিয়ে করা যায় না তারে তো দেখা যায় জায়েজ আছে। তো মামা জীবিত থাকা অবস্থায় মামির সাথে দেখা। হারুন রশিদ বাদশাহ আব্বাসী খলিফা ছিলেন, 149 হিজরিতে জন্ম, আব্বাসী পঞ্চম খলিফা। বড় আলেম ছিলেন, বড় দানবীর ছিলেন, বড় বাদশাহ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি দরবারে যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার এক পাশে দুই ফকির বসত। আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গাল বলা হতো ওনাকে। কি বলা হতো? ফখরে বাঙ্গাল, বাংলার গৌরব। দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি ছিলেন মুফতি আজম হযরত মাওলানা মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এক হিন্দু পণ্ডিত আসতো, যে কোনো জায়গায় আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে আমাদের মুরব্বীরা কোরআন হাদিস ঘেঁটে একটি বিষয় বলেছেন যে 5টি বিষয়কে লক্ষ্য করে কথা বলতে হবে। এক, মারদুম শিনাসি, আমি কাদের সামনে বলছি, আমি কাকে কথা বলছি সেই লোকটাকে আমার চিনতে হবে। 2, মিজাজ শিনাসি, এই লোকটার স্বভাব কেমন, সে কি নরম ভাবে বললে গ্রহণ করবে নাকি গরম ভাবে বললে গ্রহণ করবে, কোন অবস্থা, তার মেজাজ এবং অবস্থাটাকে, তার স্বভাবটাকে দেখতে হবে। 3, মাহাল শিনাসি, কোন জায়গায় আমি বলছি। পল্টন ময়দানের মহাসম্মেলনের ভিতরে সমস্ত আলে হক উলামা ইকরাম এবং হকপন্থী লোকরা এখানে মজুদ, এখানে শয়তান ধারে কাছে আসার কল্পনাও করবে না। তো সেখানকার ভাষা, সেই মহল, আর গ্রামগঞ্জের এমন এক জায়গা 200-400 মানুষ, 3 জন বসে আছে। ওই যে বললেন আমার ভাই, জানেও না ভাস্কর্য কি, জানেও না মূর্তি কি, এই সমস্ত বিষয় দেশে চলছে, এগুলো নিয়ে তাদের খবরই নেই। তাদের এখন আশা হলো যে আমরা হাসরে কেমনে বাঁচবো, মত কিভাবে সুন্দর করে করব। সেখানে গিয়ে এই মহল সেনাসে যদি না হয় তো সমস্যা তো হবে। তারপরে মারদুম সেনাসি, মহল মিজাজ সেনাসি, মহল সেনাসি, মওকা সেনাসি। এখন কি এটা বলার সময় কি সময় না? কোন কোন সময় সত্য কথাকে, সত্যটাকে অন্যভাবে বলতে হয়, মিথ্যা বলা যাবে না, কিন্তু অন্যভাবে বলতে হবে। মওকা সেনাসি। 5 নম্বর বিষয় যেটা বড় গুরুত্বপূর্ণ, জোশ মে হুশ, আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় আবেগের গড্ডালিকা স্রোতে নিজেকে ভাসিয়ে দিলে হবে না। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে যদি আমরা আমাদের দাওয়াতি খেদমত আঞ্জাম দিতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নুসরত সাহায্য আমাদের সাথে থাকবে। এবং তারপরেও যদি কোনো মুসিবত আসে, তো মুসিবত নবীদের উপরে এসেছে। জেলখানায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেতে হয়েছে, বছরের পর বছর জেলখানায় হযরত ইউসুফ ছিলেন। নবীজিকে 3 বছর অন্তরীণ থাকা লেগেছে। অতএব আমাদেরকেও কোনো কোনো সময় জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হতে পারে। এজন্য জেল জুলুমের ভয় করে কথা বলা থেকে, সত্য কথা থেকে আমরা বিরত থাকব, এটা কোনো সময় হতে পারে না, আমাদেরকে বলতেই হবে। নারে তাকবীর, নারে তাকবীর। এনেছেন তার ভিতরে আমি সবচেয়ে কনিষ্ঠ। তাকবীর। মুজাহিদে আজম, মুজাহিদে আজম, উলামায়ে দেওবন্দ, আল্লামা মামুনুল হক। এবার আপনারা শান্ত হয়েছেন তো? সারাক্ষণ তারা এদিক ওদিক তাকাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কিবলা কবে চেঞ্জ হবে, বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায় কাবা আমাকে দেওয়া হবে, এই আশায় বারবার খালি আসমানের দিকে নামাজের সময় তাকাইতেন, নামাজের ভিতরে খালি আসমানে তাকাইতে থাকতেন। এই মনে হয় জিবরাইল আইলো হইল ঘুরে নিবার। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এরা সারাক্ষণ বয়ান তো করি আমি, আমার চেহারা দেখে না, খালি হেদিকে তাকায়। এতক্ষণ তাই হয়েছে। যাই হোক, ছেড়ে দিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইলেন, মহামারী আক্রান্ত এলাকা থেকে চলে যাওয়া না থাকা, এবং মহামারীতে
দুনিয়া থেকে বিদায় নেওয়া এটা কাঙ্ক্ষিত শাহাদাতের মৌত, ঠিক কি ঠিক না? হযরত আবু উবাইদা শহীদ হয়ে গেলেন, আমির হলেন, সেনাপতি হলেন। ইসরায়েলের প্রথম সারির একটি গণমাধ্যম ইসরায়েল টুডে, সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে একটি সাক্ষাৎকারে। সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জিকির করলে লাভ আছে নাকি? জিকির করতে